নামাজ পড়েন তারাও এই সূরাটি জানেন, এই আয়াতটি জানেন, যে আয়াতটি হলো আল্লাহ পাক বলছেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। শুনেছেন আপনারা? ওয়া জাদাকা দাল্লান ফাহাদা। যখন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে আযম আলা হযরত যখন এই আয়াতের অনুবাদ করছেন, তিনি লিখছেন মাহবুব তোমাকে সিও মোহাব্বতে আত্মহারা পেয়েছি, তো আমি নিজের দিকে রাস্তা দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত তরজমা করছেন সিও মোহাব্বতে আত্মহারা, দল শব্দের অর্থ। আর যখন দেওবন্দের তরজমা গেল, ওয়াহাবির হাতে যখন কোরআন গেল, তো তরজমা করছে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, মাহবুব তোমাকে গুমরা পেলাম, পথভ্রষ্ট পেলাম, তো আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিলাম। জোরে বলো নাউজুবিল্লাহ। তো যাদের নবী পথভ্রষ্ট, যাদের রাসূল পথভ্রষ্ট ছিল, আপনারা চিন্তা করেন তারা কত বড় পথভ্রষ্ট হতে পারে, তাদের ঈমান কোথায় যেতে পারে। কিন্তু একটি কথা আপনাকে মানতে হবে, যে কথাটি পৃথিবীর আলিম উলামা, জামে আজহার মিশর বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ইমামগণ, শিক্ষকগণ, মুহাদ্দিসিনগণের নিকটে যখন আলা হযরতের করা তরজমায়ে কানজুল ঈমানকে পেশ করা হলো, তিনারা সেই কিতাবকে পড়ার পরে বলেছিল যদি কোরআন পাককে আল্লাহ উর্দু ভাষাতে অবতরণ করত, আল্লাহর কসম, তো কোরআন পাক তরজমায়ে কোরআন কানজুল ঈমানের উপর অবতরণ হতে বলে সুবহানাল্লাহ। কারণ ইমামে আহলে সুন্নাত এসে কোরআন পাকের লাজ রেখেছেন, আল্লাহ পাকের হুরমতের লাজ রেখেছেন, রাসূলুল্লাহর রিসালাতের লাজ রেখেছেন। কারণ যখন দেওবন্দীরা আকীদা দিচ্ছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, তার জবাব দিয়েছেন বেরেলির আলা হযরত। যখন ওয়াহাবিরা বলতেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তার জবাব দিয়েছেন আলা হযরত। যখন কোরআন পাকের মানা পরিবর্তন করা হচ্ছিল, কানজুল ঈমান লিখে তাদের মুখ উন্মোচন করেছেন বেরেলির সরতাজ। যখন কুতুব সাইড থেকে আমার নবীর ইজ্জতে হামলা, আল্লাহর সম্মানে হামলা হচ্ছিল, আল্লাহকে মিথ্যাবাদী বলা হচ্ছিল, নবীর জ্ঞানকে পাগল ছাগলের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছিল, এমনি সমাতে ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা না দুটা না 1000-এর চাইতে বেশি কিতাব লিখে বিশ্বের মুসলমানের ঈমানের হিফাজত করেছেন, কোরআনের আজমতের হিফাজত করেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাই ব্রাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনকে যখন ছিন্ন ভিন্ন করা হচ্ছে, এই কোরআনের তরজমা যখন কোন গায়ের মুসলিম পড়বে যে নবী পথভ্রষ্ট ছিল, আল্লাহ পরে হেদায়েত দিয়েছেন, তার ইহুদি কি বলবে? তোমাদের নবী তো নিজেই পথভ্রষ্ট ছিল, তোমাদের কোরআন বলছে। আজকে নাস্তিককে সুযোগ কে করিয়ে দিচ্ছে? খ্রিস্টানকে সুযোগ কে করিয়ে দিচ্ছে? একদিকে কোথার গাঁজাখোরকে ধরে নিয়ে এসে বলে আমি খ্রিস্টানের সঙ্গে বাহাত করলাম, কোথাকার মদখোরকে বসিয়ে বলে খ্রিস্টানের সঙ্গে বাহাত করলাম। আর একদিকে তাদের তরজমায়ে কোরআন যখন পড়া হয়, তাদের লিখনি কিতাব যখন পড়া হয়, সেই কিতাবগুলি পড়ে ইহুদিরা সুযোগ পেয়ে যায়, নাস্তিকরা সুযোগ পেয়ে যায়। কিন্তু এই জমিনের মাটিতে আজ থেকে প্রায় 150 বছর থেকে নিয়ে আজকে পর্যন্ত কোন উপমা পাওয়া যায় না, কোন মিসাল পাওয়া যায় না, যে খিদমত এবং যে কাজ কোরআনের উপরে, হাদিসের উপরে, ফিকহের উপরে ইমাম আহলে সুন্নাত করেছেন, এই কাজ কেউ করেনি। কারণ দেওবন্দ ইংরেজদের হাতে বিক্রি হয়ে গিয়েছিল, আহলে হাদিস ইংরেজদের তৈরি করা জামাত, এরা যখন ইংরেজদের দালালি করে নবীর মান সম্মানে আঘাত করেছিল, এমনি সমাতে বেরেলির আলা হযরত অস্ত্র দিয়ে না, কলম চালিয়ে 1000 চাইতে বেশি কিতাব বিশ্বকে উপহার দিয়ে প্রমাণ করে দিয়েছেন পৃথিবীতে কেউ যদি আশিকে রাসূল থাকে, মাহফিলের নামুসে রিসালাত থাকে, তিনার নাম হচ্ছে আহমদ রাজা খাঁ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। তাই ব্রাদার, আজকে এরা আলা হযরতের নাম শুনে এদের ব্যথা কেন হয়ে যায় জানেন? এদের ব্যথা এই জন্য হয়, দেওবন্দীদের বাপের নাম হচ্ছে আশরাফ আলী থানভী, তাদের বাপের নাম হচ্ছে কাসিম নানতাবী, তাদের রুহানি বাবার নাম হচ্ছে ইসমাইল বেহেলভী।
এরা যখন লিখতেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, কিতাব আজকে পর্যন্ত আমার গাড়িতে রাখা আছে। আমি সব সময় গাড়িতে কিতাব নিয়ে ঘুরি, কারণ যেখানে কোথাও যদি আর আক্রমণ করতে আসি স্টেজে বাটা বস পাশে, সেখানে যেন ক্লিয়ার করতে পারি, তাই কিছু কিতাব আমি নিজের গাড়িতে করে নিয়ে ঘুরি। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। দোনো জাহানের সমস্ত জিনিস আল্লাহর চাহাতে হয়, নবীর চাহাতে কিছুই হয় না। নবীর চাহাতে কিছুই হয় না। আল্লাহর চাহাতে সব হয়, আমরা মানি কি মানি না? কিন্তু নবীর চাহাতে কিছু হয় না, এই কথা আমরা মানতে পারি না। কারণ নবী চেয়েছেন, আল্লাহ চাঁদ দুই টুকরা করেছেন। নবী চেয়েছেন, আল্লাহ সূর্যকে ফিরিয়েছেন। আর কিয়ামতের ময়দানে বুখারী হাদিস সাক্ষী, প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কাউরির নিকটে যাও, কিন্তু আমার আপনার নবী বলবেন আনা লাহা, আমার নিকটে এসো। মুস্তাফা সাজদাতে যাবেন, কিয়ামতের ময়দানে আদম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইব্রাহিম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। মুসা তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। হযরত ইব্রাহিম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইয়াকুব আলাইহিস সালাম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। কমবেশ 1,24,000 নবী রাসূল সবাই চেয়ে আছেন আল্লাহকে কিভাবে রাজি করব। কিন্তু রব্বুল আলামিন মাত্র একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। আমার মাহবুব কিসে খুশি হবে, আমার মাহবুব কিসে রাজি হবে? মুস্তাফা সাজদাতে আল্লাহ বলছেন মুহাম্মদ মাথা তুলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সরতাজ ইমাম আহলে সুন্নাত বলছেন যে খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है रज़ाए मोहम्मद। সমগ্র জগৎ চাইবে